গেঞ্জির আবার বুক পকেট। রাধারানীর নাকি আত্মসম্মান, সত্যি সত্যি বাবা। আর একজন্য তো এসে জুটেছে এরই মতন। যাক বাবা, পুপুল অ্যাটলিস্ট তাড়াতাড়ি সিদ্ধান্তটা নিতে পেরেছে যে এই মেয়েটাকে ঘাট থেকে নামাবে। আর যখন ও একবার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে দাদা, এইটুকু বলতে পারি পুপুলের জীবনটা অন্তত বেঁচে গেল। সত্যি তো, সায়নীর মতো এরকম একটা মেয়ে থাকতে পুপুল কি করে যে তুমি ওই মেয়েটাকে মাথায় তুলেছিলে সেটা তুমি ভাবতেও পারি না। আর আমিও ভাবতে পারছি না তোমরা কেন অহেতুক মামনির সাথে দুর্ব্যবহার করছো। বাবার সাথে মামনির যাই হয়ে থাক, মামনি তো সেই অধিকারটা কখনো খাটাতে চাইনি। অ্যাট দ্য সেম টাইম আমরা সবাই জানি যে মামনি যদি চাইতো তাহলে মামনি অধিকার খাটাতে পারত। না না পুপুল, ভুল বলছো, খাটাতে পারতো না। তার কারণ ততদিনে আমার ভুল ভেঙে গেছিল। তোমার কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি ঠিক জানি না বাবা, কিন্তু আমার সামনে আমার মামনিকে কেউ অপমান করবে না, এটুকু আমি বলতে পারি। আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমরা টায়ার্ড হও না? না, প্রত্যেক দিন বছরের পর বছর একইভাবে বড় বৌদিকে এভাবে অপমান করে যাচ্ছ। একটা কথা তোমরা কেন কেউ বুঝতে পারছো না, যে বড় বৌদিকে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না। বড় বৌদি নিজে যদি না চায় তাহলে কোনোদিন কেউ বড় বৌদিকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। আর বড় বৌদি যাতে এই বাড়ি থেকে না চলে যায় তার জন্য আর কেউ চেষ্টা করুক বা না করুক, আমি করে যাব, শেষ নিঃশ্বাস অবধি করে যাব। আর ছোট বৌদি, তুমি একটা জিনিস বোঝো না, যে যুগটা বদলে গেছে। এখন কিন্তু মানুষ নিজের অধিকার সম্বন্ধে অনেক সচেতন। তোমাকেই বা কি বোঝাবো আমি? তুমি তো বিদুষী মহিলা, তুমি না আইনজ্ঞ। আইন আদালত নিয়ে এইসব নিয়ে তো তোমার কারবার। তুমি বোঝো না যে আইন আদালতের ঊর্ধ্বে কেউ নয়? আর একটা কথা, বড় বৌদিকে এই বাড়ি থেকে তাড়ানোর লোক তো সবার, কিন্তু তোমরা এটা ভুলে যাও কেন বারবার যে এই বাড়িটা, এই গোটা সম্পত্তিটা বড় বৌদির। আমরা কেউ ইচ্ছে করলেও চেষ্টা করলেও কোনো রকম অভিসন্ধি করেও বড় বৌদিকে এখান থেকে তাড়াতে পারবো না। বরং বড় বৌদি যদি মনে করে এক কথায় আমাদের প্রত্যেককে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, সে ক্ষমতা তার আছে। এখন আমরা এসব বিষয়ে যাচ্ছিই না। বাড়ির একটা ছেলের নিখোঁজ, তুমি এই সময় বড় বৌদির কি অধিকার সেটা বোঝাতে এসছো? পারো বটে। পারতে হয় বৌদি, মাঝে মাঝে পারতে হয়। বাড়ির একটা ছেলে বাড়ি ফেরেনি, রাত হয়ে যাচ্ছে, অথচ তোমরা তো প্রতিদিনকার মতো বড় বৌদিকে অপমান করতে ছাড়ছো না, স্পেয়ার করছো না বড় বৌদিকে। অথচ আমি কিছু কথা বললি দোষ হয়ে গেল। হ্যাঁ, অদ্ভুত। ও চাঁদ বাবা, আমি তোমার কাছে হাত জোর করছি, চাঁদ বাবা যেমন করে হোক নতুন বইয়ের খবরখানা তুমি নিয়ে এসো বাবা। কি করে আনবো মামনি? তুমি কি আমায় বলছো কোনোভাবে যে আমি ওই তোমার নতুন বউয়ের রিজুদার বাড়ি যাব? সেটা আমার পক্ষে সম্ভব না, আর সেটা বোধহয় আমার জন্য সম্মানজনক না। না, খবরদার খবরদার পুপুল, তুমি যাবে না। তুমি নিজের ডিসিশনে স্টিক করবে। আর এইভাবে তুমি শাইনিকে ডিসরেসপেক্ট করতে পারো না, ওকে অপমান করতে পারো না। আর ভুলে যেও না, একটা মেয়ে সারা রাত নিখোঁজ থেকেছে, তারপরে তুমি ওকে অ্যাকসেপ্ট করবে? তাকে ফিরিয়ে আনবে এই বাড়িতে, তাও আবার তার বয়ফ্রেন্ডের বাড়ি থেকে? মুখ সামলে কথা বলো বারুজ্জে মশাই, সারা জীবন তোমার অনেক গুণপানা দেখেছি, আর এই গুণপানাখানা না দেখুনি, বুঝেছো? নোখ চিনতে তুমি কোনোদিনও পারোনি কো। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে শুধরে দেওয়ার, কিন্তু সে শিক্ষা তোমার জীবনে কোনোদিন হবে না। উনি নাকি ঠিক করবেন আমার দাদাকে। কোথাকার কে রে? কেন? হরিদাস পাল। তুমি চুপ করে থাকবে? তোমার মতো একজন ব্যারিস্টারকে ঠিক করবে একজন ক্লাস 2 অবধি পড়া নিরক্ষর মেয়ে মানুষ? সে শুনতে হবে, কোনো উপায় নেই। যতদিন ও এই বাড়িতে থাকছে ওর কথা শুনতে হবে। এ বাড়ি ছাড়া কোথায় যাবে দাদা? তোমরা একটু চুপ করবে প্লিজ? পুপুল,
তুমি এত ডিস্টার্ব হয়ে আছো কেন বলো? সত্যি তো তুমি মন থেকে ডিসিশন নিয়েছো যে এই মেয়েটাকে তুমি ঘাট থেকে নামাবে। সেটা নয়, সমস্যাটা অন্য জায়গায়। আমার বাড়িতে থাকবে, তারপর হঠাৎ একদিন চলে যাবে অন্য পুরুষের বাড়ি, সেখান থেকে আবার ফিরে আসবে, আর সেটা আমায় মেনে নিতে হবে। আমি একটা কথা বলবো সমুদ্র, যদি কিছু মনে না করিস। হয়তো তোর কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু তাও বলতে হচ্ছে। আমার কি মনে হয় বলতো, ও রিজুদের বাড়ি যায়নি। তাহলে কোথায় গেছে? কোন জাহান্নামে গেছে বল? সমুদ্র, তুই এরকম ভাবে রিয়াক্ট করছিস কেন? ওর প্রতি তো তোর আর কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, তবে এতদিন একসাথে আছিস, তোর এরকম ভাবে রিয়াক্ট করাটা স্বাভাবিক। যদিও আমার কোনো রকমই রিয়াকশন হচ্ছে না, যেটুকু হচ্ছে সেটাকে অপমান বল। কি বলতো সমুদ্র, আমার কি মনে হয় ও না অত্রির সঙ্গে কোনো একটা প্ল্যান করে। অত্রিকে আমি দেখে নেব। যদি কোনোভাবে অত্রি কঙ্কাবতীকে ওই রিজুদার কাছে নিয়ে গিয়ে থাকে, বা কোনোভাবে যদি ওদের দুজনকে মদত দেয়, তাহলে কিন্তু না প্রফুল, ঘটনা তা নয় কিন্তু। অত্রি একটা বাচ্চা ছেলে, গুজুর গুজুর ফুসুর ফুসুর করে ছেলেটার মাথাটা চিবিয়ে খেয়েছে এবং অত্রির সঙ্গেই ঘর ছেড়ে পালিয়ে গেছে। এই কলঙ্কিনী মেরে বাবা। এই তুই কি নাক নাড়ছিস না? হ্যাঁ, তোর তো নিজের হাই লজ্জা বলে কিছু নেই, তুই আবার বড় মুখ করে এই কথাগুলো বলতেছিস। খবরদার। এই তুই খবরদার, একটা চড় মেরে না তোমার বদন একদম বিগড়ে দেবো জানো। তুই তো অন্যের স্বামীকে নিয়ে নিজের স্বামী বানিয়েছিস, তুই আবার কি বড় বড় কথা বলছিস রে? অন্য লোকের চরিত্র নিয়ে কথা বলছে, তুই নিজে কি তোর নিজের জীবনের কলঙ্ক বলে তুই সবাইকে কলঙ্কিনী ভাবিস? লজ্জাও করে না? ওই কাঁকনের না পায়ের নখের যোগ্য তুই আর তোর স্বামী কেউ হতে পারবে নেকো। মেয়েটা রাতের বেলা ঘরে ফেরে নে, নাক করে ঘর থেকে বেরিয়ে গেছে, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট কত কিছু হতে পারে, তা নিয়ে ভাবছে নেকো। ভাবছে কি তার চরিত্র নিয়ে। আসলে কি জানো তো ঠাকুরপো, এই হচ্ছে আমাদের পড়ার দেশ। এখানে মেয়েদের পড়ানোর থেকে না মেয়েদের চরিত্রকে বড় করে দেখা হয়। আমি তোমায় এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি মামুনি, যে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আর আর একটা একটা ছোট কথা ভাবো, অত্রি কেন কাউকে কোনো খবর না দিয়ে বাড়িতে ফিরল না? এর আগে কখনো এরকম হয়েছে বলো আমায়? তবে একটা কথা আমি বলে দিচ্ছি, যদিও আমার ছেলের জীবনটা নষ্ট করে থাকে, আর যদি সেই প্রমাণটা আমি পাই, দাদা আমি সিরিয়াসলি বলছি, এখানে না ওকে দাঁড় করিয়ে সকলের সামনে ঝ্যাঁটা পেটা করবো। তুই ঝাঁটাপেটা করবি কি? তার আগে আমি ঝাঁটাপেটা করব। ওর সাথে আমি বুঝে নেব, আইনের যা বোঝার আমি বুঝবো। তাহলে কি খোঁজ তো পেতে হবে। আমি বলছি শাহনাদি, আমরা ঠিক খবর পাবো, তুমি দেখো। আরে বাবা, হাসপাতালে তো যাবে নাকি, ওখান থেকে ঠিক খবর পাওয়া যাবে। আমার বাড়ির সম্মান ডুবিয়েছে ওই মেয়ে, তার দাম ওকে দিতেই হবে। শোনো, আমি থানায় খবর দিয়েছি, যা করার এবার থানার লোকজনই করবে, আমায় আর কিছু করতে বলো। এগিরে পুপুর, তুই এদের সবাইকে সমর্থন করছিস? মানে তুই বলছিস যে কাঙ্কন সম্বন্ধে যে অপবাদগুলো এরা দিচ্ছে সব সত্যি? এই তো কদিন আগেই বলতিস কাঙ্কনকে খুব ভালোবাসিস। হাহ, যাকে এত ভালোবাসিস তার প্রতি বিশ্বাস নেই, ভরসা নেই, তাকে চিনিস না তুই? ভুল করেছিলাম আমি, মস্ত বড় ভুল করেছিলাম। ওর মতো মেয়েকে ভালোবাসা আমার জীবনের অন্যতম মস্ত বড় ভুল, আমি স্বীকার করছি। বড্ড অসময়ে এসে পড়েছি বোধহয় আমি।